হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ পায়েল। তো আমি চলে এসেছি আজকে একটা নতুন মিনি ব্লগের সাথে। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এখানে আমি চিংড়ির মাথার যে নিচের অংশটা নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকে রেসিপি তৈরি হবে। তো ভালো করে ধুয়ে এখানে বাটিতে নিয়ে নিয়েছি। তো চলো এটাকে বেটে নেওয়া যাক, তারপরে তোমরা দেখো কিভাবে রেসিপি রেডি করি। ফ্রেন্ডস, দেখালাম তোমাদেরকে যে চিংড়ির মাথার নিচের অংশটা নিয়ে নিয়েছিলাম, তো সেটাই এখন বেটে নিয়ে চলে এসেছি। তো এটা হয়েছে ময়দা, তো তার মধ্যে অ্যাড করা হবে পেঁয়াজ, ধনেপাতা, আর এখানে নেওয়া হয়েছে টক দই, আর দিয়ে দেওয়া হবে পরিমাণ মতন। তো চলো তোমরা দেখতে থাকো। তো এর মধ্যে চিংড়ি বাড়ছে, টক দইটাও দিয়ে দেওয়া হচ্ছে, আর দিয়ে দেওয়া হবে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেওয়া হবে জিরে গুঁড়ি 8 চামচ জিরে গুঁড়ি, তার সাথে লঙ্কার গুঁড়ি 8 চামচ। তো মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালো করে এটাকে মিক্স করে নেওয়া হবে। কড়াই দিয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে, কড়াই গরম করে। তো এবার তোমার এখানটা রেডি করে রেখেছি, সেটা এখন দিয়ে দেবো কড়াইতে। তো চলো এক এক করে এইভাবে সব ভেজে নেওয়া হবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এক সাইড হয়ে গেছে, তো আমি উল্টে দিয়েছি। তো এরপরে আমি সবগুলো রেডি করে তারপরে তোমাদেরকে দেখ। রেডি হয়ে গেছে চিংড়ির পকোড়া। তো অ্যাকচুয়ালি এটা চিংড়ির পকোড়া বললেও চলে না, যেহেতু চিংড়ি মাছের মাথার নিচের অংশটা দিয়ে তারপরে রেসিপিটা আমি রেডি করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবং তো এবার রিভিউ দেওয়ার পালা। তো আমার একটা ফ্রেন্ড রিভিউ দেবে, তো চলো খেয়ে এমন হয়েছে। তো তো ফ্রেন্ডস, তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো। তো ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তো চলো আজকের মতন টাটা।